কিরে, কি করছিস? তোর জন্য একটা ভালো খবর আছে। কি গো বাবা, বলো না কি খবর? কিছু হয়েছে? আমরা কোথাও যাচ্ছি? এ মা, তুই কি করে ধরে ফেললি? আমি তো ভাবলাম তোকে চমকে দেবো, তুই তো আগেই বুঝে গেলি। সে আর কি হবে, তুমি তো জানোই আমি কত বুদ্ধিমান। হ্যাঁ, সেই তো দেখছি। হ্যাঁ, আমার মেয়েটা বড্ড বুদ্ধিমান হয়ে গেছে। আজকাল তাকে আর কিছু বলতে হচ্ছে না, এমনি এমনি বুঝে যাচ্ছে। হ্যাঁ, তাই এবার বলো কি হয়েছে? আমরা কোথাও যাব? আমার তো আর তর সইছে না শোনার জন্য। তোর মামা ফোন করেছিল আমাকে, তো দাদুর নাকি তোদের জন্য খুব মন খারাপ করছে। তোর মাকে বারবার দেখতে চাইছে, তাই যদি আমরা একবার যেতাম। কবে যাব আমরা? বলো বাবা, বলো আমরা কবে যাব, বলো না। বাবা, আমার মেয়েটা তো দেখছি বিশাল খুশি। হ্যাঁ, মামার বাড়ি যাবার কথা শুনে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ গো, আমি খুব খুশি মামার বাড়ি যাব বলে। একা থাকতে আমার আর ভালো লাগে না। ওখানে তো মেঘা দিদি আছে, ওর সাথে খুব খেলবো, তারপর ঘুরবো। আচ্ছা, আমরা কালকেই যাব, আর এবারে বেশ কয়েকদিন থাকবো। হ্যাঁ, বাবা, তাহলে খুব মজা হবে। আমি ঘুরতে যাব গ্রামে। হ্যাঁ গো মা, তুমি অনেক ঘুরবে, তোমার দাদুও তোমার মাকে একটুখানি দেখবে, আর আমারও একটু ছুটি কাটানো হয়ে যাবে, তোমারও ঘোরা হয়ে যাবে, তাই না? তাহলে আমি মাকে গিয়ে বলে আসি। মা তো জানে না মনে হয়। না না, তোমার মা জানে না। আমি বাড়ি ফিরে আগে তোমার কাছে বলতে এসেছিলাম। তাহলে আমি গিয়ে বলে আসছি, তোমাকে যেতে হবে না। ঠিক আছে, যাও, তবে আমি বিশ্রাম নিই একটু, কেমন? এই তো রে, রান্না করছি। তুই আবার এই সময় রান্নাঘরে এলি কেন? কিছু হয়েছে নাকি? তোমাকে আর কি বলবো মা, আমার তো আনন্দে লাফাতে ইচ্ছা করছে। কেন রে, কি হলো তোর আবার? আনন্দে লাফাতে ইচ্ছা করছে কেন হঠাৎ? বাবা ফোন করেছিল, তোমাকে নিয়ে যেতে বলেছে। বাবা তাই বলেছে কালকেই যাবে মামার বাড়ি। কি বলছিস, তাই নাকি? কই, বাবা তো আমাকে কিছু বললো না এসে, আমি তো কিচ্ছু জানি না। হ্যাঁ গো মা, সত্যি। আমি তো বাবাকে বারণ করলাম তোমাকে বলতে, আমি তোমাকে বলবো বলে। ও, ওই জন্যই তোর বাবা এখনো বলতে আসেনি। খুব ভালো, আমিও তোর বাবাকে বলবো ভাবছিলাম মামার বাড়ি যাওয়ার কথা। ওই তো দাদু তোমার কথা বুঝতে পেরেছে, তাই তো মামাকে ফোন করতে বলেছে। ওরে আমার পাকা বুড়ি, ছোট বয়সে অনেক কিছু বুঝে গেছো না তুমি? তোমার পড়াশোনা হয়েছে নাকি মামার বাড়ি যাওয়ার আনন্দে সব লাটে তুলেছো? ধুর, আমি তোমাকে একটা ভালো কথা বলতে এলাম আর তুমি পড়াশোনা নিয়ে পড়ে আছো, আমার ভালো লাগে না। যা মা, এবার গিয়ে পড়তে বস। ঠিক আছে, আমি যাচ্ছি। কি গো, তোমার বোনকে ফোন করেছিলে? ও বেলা যে বললে বাবা করতে বলেছে। হ্যাঁ গো, করেছিলাম। বোনের ফোনটা বোনের কাছে ছিল না, জামাইয়ের কাছে ছিল, জামাইকে বলে দিয়েছি। তা কি বললো, কবে আসবে কিছু বললো? হ্যাঁ গো, আসবে বলেছে ওরা। আজকের দিনটা কি কাজ আছে, তাই কালকে আসতে পারবে না, পরশু ওরা আসবে। বাহ, খুব ভালো। বাবাকে বলেছো তো? বাবা শুনলে খুব খুশি হবে। না, বাবাকে এখনো বলা হয়নি, কালকে বলে দেব সকালবেলায়। আচ্ছা, তাই বলো। কালকে তাহলে একটু সকাল সকাল উঠে ভালো করে বাজার করে নিয়ে এসো। হ্যাঁ গো, আমি তো ভেবেছি 3-4 রকমের মাছ আনবো, কতদিন পর আমার বোনটা আসছে। মেয়েটা শুনলেও খুব খুশি হবে। পিসির মেয়ে অন্ত প্রাণ। সবাইকে আমি কালকেই বলবো, একেবারে চমকে দেব, আজ ওই জন্য কিছু বলিনি। তাহলে ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ গো, আজকে সারা দিন অনেক খাটাখাটনি গেছে, শরীরটা আলমোড়া মেরে গেছে। ওই জন্যই তো বলছি এবার ঘুমাও। ঠিক আছে, কালকে সকালবেলায় আমাকে ডেকে দিও। হ্যাঁ, তাড়াতাড়ি উঠি বাজারে চলে যাব। কি গো নিতু, কি করছো তুমি? এখনো বসে আছো যে? কালকে কি বলেছিলাম মনে নেই নাকি তোমার? আরে বাবা, সব মনে আছে। এই তো সব জিনিসপত্রগুলো গুছিয়ে রাখলাম। একটা কিছু নিয়ে যেতে হবে তো নাকি? আমি সব কিছুরই ব্যবস্থা করে ফেলেছি, জিনিসপত্র কি নিয়ে যাব, সব কেনা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা কখন বেরোবো? সেসব তো তুমি কিছু বলোনি। বলে দিলে আমি সেরকম ভাবে তৈরি হয়ে থাকবো। দুপুরের মধ্যে বেরোবো, তাহলে সন্ধ্যের মধ্যে পৌঁছে যাব, আর আবহাওয়াটাও ভালো যাচ্ছে না। হ্যাঁ গো, আমি তৈরি থাকবো আর নেহাকেও তৈরি করে রাখবো। কতদিন বাবাকে দেখিনি, কালকে দেখবো। ভাবলেই আমার কান্না পাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তোমার বাবা ওইদিকে দুঃখে কাতর হয়ে পড়েছে মেয়েকে দেখতে পাইনি বলে। তুমি কি আবার কোথাও বাইরে যাবে নাকি? গেলে তাড়াতাড়ি চলে যেও। হ্যাঁ, আমি একবার বেরোবো, কয়েকটা জিনিস কেনাকাটা করতে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বাইরের দিকে যাও, আমি রান্নাটা সেরে নিই।
কিরে মেঘা, কি করছিস তুই? সেই কখন থেকে ডাকছি, কোনো সাড়াই পাচ্ছি না। ও মা, আমি পড়তে বসেছি, ওই জন্যই সাড়া দিইনি। তোকে একটা খবর দেবো বলে ডাকছিলাম, তুই তো আর গেলি না, সে কারণে আমি এলাম। কি গো মা, বলো না, আগে তো বলনি। কি এমন খবর? আজকে তোর পিসির মেয়ে আসছে, সাথে পিসিও আসছে, নেহা আসছে, আর এবারে অনেক দিন থাকবে। সত্যি মা? আমি খুব আনন্দ করব নেহার সাথে, ওকে নিয়ে নদীর ধারে যাব, অনেক ঘুরবো, মাছও ধরবো। ঠিক আছে ঠিক আছে, যাস। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমার কি আনন্দ হচ্ছে। থাক না মা, আনন্দ বোন এলে করবি। ওরা কখন আসবে কিছু বলেনি? না রে, এখনো তো কিছু বলেনি। ঠিক আছে, তুমি ভালো করে রান্না করো, আমার খুব আনন্দ হচ্ছে। আমি একটু নেচে নি, তারপর আবার পড়তে বসবো। পাগল একটা। নেহা, তোর বাবা কোথায় গেল বলতো? আসার এখনো নাম নেই, সে কখন গেছে? আমি কি করে জানবো কোথায় গেল? তুমি তো বাবাকে না যেতে দিলেই পারতে। সব সময় ওই লোকটা এদিক ওদিক চলে যায়। মা, বৃষ্টি পড়ছে, আমরা আর কি করব? অত দুঃখ পাস না, এমন বৃষ্টি ছোটবেলায় কত হয়েছে, এটা তো কিচ্ছু নয়। এর আগের বারে তো কত মাছ ধরেছিলাম, এবারে আর পাবো না, বৃষ্টি হলে বেরোবো কি করে? মন খারাপ করিস না মা, সব পাবি। ঠিক আছে, আগে গিয়ে দেখি, এখন থেকেই যত মন খারাপ হবে। ওই তো বাবা এসে গেছে, চলো এবার। তোকে কতদিন দেখিনি রে মা, খুশিতে আমার চোখে জল চলে আসছে। তুমি ভালো আছো তো বাবা? শরীর টরীর সব ঠিক আছে তো? আমার কাছে তো মাঝে মাঝে গিয়ে একটু ঘুরে আসতে পারো। হ্যাঁ, শরীর সব ঠিকঠাক আছে, শুধু তোর জন্যই মনটা খারাপ করতো। এই গ্রাম ছেড়ে, কাজ ছেড়ে কি করে তোর কাছে যাই বলতো? তুই তো আসবি আমার কাছে, বল। এই তো আমি চলে এসেছি, আর মন খারাপ করো না। আর কেন করব মন খারাপ? তবে মাঝে মধ্যে এই বাবাটাকে একটু দেখতে আসতে পারিস তো? ভুল হয়ে গেছে বাবা, আমি এবার মাঝে মাঝেই তোমার কাছে আসবো। ঠিক আছে, হাত মুখ ধুয়ে বিশ্রাম নে তুই, আমি বাইরের দিকে যাচ্ছি। কি রে বোন, কেমন আছিস? কতদিন পর তুই এলি, আর কদিন আগে আসতে কি হয়েছিল? বাবার কাজ ছিল, তারপর আমারও তো পড়াশোনা, তাই আসতে পারিনি। ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, তুই এসেছিস, আমরা খুব ভালো থাকবো। জানো, তোমার জন্য কত মন খারাপ হয়। কাল আমি তো লাফিয়ে উঠেছি যখন শুনেছি মামার বাড়ি যাব। ও তাই বুঝি? কালকে ঘুরতে বেরোবো তো তাহলে? আমি কিন্তু অনেক ঘুরবো, সকাল থেকে বিকেল শুধু ঘুরবো, মায়ের কোনো কথা শুনবো না। ঘুরতে যাবো না কালকে, ভাবছি অন্য একটা জায়গায় যাব। কোথায় যাবে বলো আমাকে, আমার যে তর্স হয়েছে না। নদীতে শুনেছি ভালো ইলিশ এসেছে, কালকে তাহলে ইলিশ ধরতে যাব। ঠিক আছে, আমি তাহলে সকাল সকাল উঠে পড়বো ঘুম থেকে। হ্যাঁ রে, জেলে আসার আগেই ধরে নিয়ে আসবো। এখানে এলে কত মজা হয়, এই জন্য আমি মামার বাড়ি আসি। ঠিক আছে, তুই এখন বিশ্রাম নে, আমি পড়তে বসবো। মা, কি হলো? বোন খেতে এলো না কেন? ওই তো তোর বোন চলে এসেছে। আয় বোনু, এদিকে বস। আজকে মাইমা কি রান্না করেছে? কত কিছু সাজানো। অনেক রকমের মাছ রান্না করেছি তোর জন্য, সব তোর পছন্দের মাছ। বৌদি, তুমি আর ওকে মাথায় তুলো না, এমনিতেই এখানে এসে আমাকে আর চিনতেই পারছে না। আহা, আমার নাতনিটাকে কিছু বলিস না তো, কতদিন পর মামা বাড়ি এসেছে বলে কথা। ওই জন্যই তো বাড়ি থেকেই লাফাতে শুরু করেছে। আমার ভাগ্নিটাকে কেউ বকবে না একদম, ও যেমন পারে আনন্দ করুক। মা, বলছি শোনো না, কালকে সকালে তুলে দেবে তো? কেন রে, কোথাও যাবি নাকি? কালকে আমি আর দিদি নদীর ধারে ইলিশ ধরতে যাব। একা একা সব সামলাতে পারবি তো, নাকি আমরা কেউ যাব তোদের সাথে? না না পিসি, তার কোনো দরকার হবে না, আমরা একাই পারবো। আর আমার তো এগুলো অভ্যেস আছে, তুমি চিন্তা করো না, আমি বোনকে ঠিক সামনে রাখবো। এসে থেকে তোমরা দুজনে তো একবার আরম্ভ করে দিয়েছো। ঠিক আছে, আমি ডেকে দেব। আমি আর বোন ঘুমোতে গেলাম, ডেকে দেবে মনে।
উঠবি তো? যাবি না আমার সাথে? এই তো কালকে বলছিলিস যাবি, কখন থেকে তোকে ডাকছি, ওঠার কোনো নামই নেই। কি করব দিদি, আমার তো সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস নেই, ওই জন্য উঠতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তুই কোথায় যাবি আগে বল। তুই কি গ্রামটা ঘুরবি, নদীর পাড়ে যাবি, না আগেই নদীর পাড়ে যাবি? তুমি যা করবে তাই করব, তুমি চলো না নিয়ে। আমি তো এগুলোর কিছু জানি না, তুমি যা বলবে তাই করব। অনেকটাই তো সকাল সকাল উঠে পড়েছি, তাহলে বরং আগে গ্রামটা ঘুরে তারপর নদীর কাছে যাব। তাই হবে, তুমি যা বলবে তাই করব, আমার কোনো সমস্যা নেই। বাইরে বৃষ্টি হচ্ছে নাকি গো? বর্ষাকালে আবার বৃষ্টি হবে না, হয় একটানা হয়ে যাচ্ছে। আমার একদম ভালো লাগে না, চারিদিকে কেমন কাদা হয়ে যায়, বিচ্ছিরি লাগে। এটা তোর দোষ নয় বোন, ছোট থেকে তুই শহরে মানুষ তো, তাই শহরে তুই সব কিছু পাসনি, তাই তোর ভালো লাগে না। দেখ সব ভালো লাগবে। হ্যাঁ গো সত্যি করে, আমি তো ওখানে থাকলে বৃষ্টি হলে বেরোই না, শুধুমাত্র এখানে আছি বলে ঘুরতে যাচ্ছি। ও বুঝতে পেরেছি, তোর মানে কাদা টাদা অতটা পছন্দ না, তাই তো? ঠিক আছে, আমি তোকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাব, সেখানে কাদা থাকবে না। একদম ঠিক, আমার কাদাটা পছন্দ না। কি করবি বল, বর্ষার দিন মানে তো মাঠে ঘাটে জল, চারিদিকে জল কাদা, এ তো আর আটকাতে পারবি না। কিন্তু আমার গ্রামের পরিবেশ খুব ভালো লাগে, শহরের মতো নয় গ্রাম। সারা দিন গাড়ি ঘোড়ার আওয়াজ আমার আর সহ্য হয় না। ঠিক আছে, আমি পিসিকে বলবো তোকে আমার কাছে পাঠিয়ে দিতে, তুই এখানে থাকবি। হ্যাঁ হ্যাঁ তাই বলো, আমি তোমার সাথে থাকবো, কোনো অসুবিধা নেই। পাগলি মেয়ে একটা, নিজের বাড়ি ছেড়ে কেউ থাকে নাকি? ওখানে তোর মা বাবা আছে, আমি বরং পিসিকে বলবো যাতে তুই দুদিন ছাড়া তোকে এখানে ছুটি কাটাতে নিয়ে আস। তাই বলো, আমি এলেই হলো। হ্যাঁ রে পাগলি, এবার ওঠ বিছনা ছেড়ে, তৈরি হয়ে নে, যেতে হবে তো, অনেক দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তৈরি হচ্ছি। আমি তো তৈরি হয়ে গেছি, বাইরে অপেক্ষা করছি, তুই চলে আয়, একসাথে খাবো। ঠিক আছে তুমি যাও, আমি তাড়াতাড়ি তৈরি হয়ে তোমার কাছে আসছি। ঠিক আছে আমি গেলাম, তুই করে নে। কিরে মেঘা, বোনকে ডাকলি? আসবে তো, কখন যাবি? বোনকে তুলে দিয়ে এলাম, তৈরি হয়ে আসছে ও। এই তো দিদি আমি এসে গেছি, তোমাকে তো বললাম আমি ঝটপট তৈরি হয়ে যাব, কোনো চিন্তা নেই। পাকা মেয়ে, এবার খেতে বসো, সে কখন ফিরবে তার ঠিক নেই, একটু খেয়ে যা। হ্যাঁ গো মা, খিদে পেয়েছে, খেয়ে নিয়ে তাড়াতাড়ি বেরোবো। আগে একটুখানি ঘুরে নিয়ে তারপর নদীর ধারে যাব। একা নদীর ধারে গিয়ে কি করব বলো? তাহলে বরং তাই করিস, বোনকে আগে গ্রামটা ঘুরিয়ে তারপর নদীর ধারে নিয়ে যাস, ততক্ষণে সকল জেলেরাও চলে আসবে। হ্যাঁ গো মা, তাই জন্যই বলছি, আর বোনও তো অনেকদিন পর এলো, আগে ওকে ঘুরিয়ে নি তারপর যাব। আমি তো ইলিশ মাছ কি করে ধরবো সেই নিয়েই মজায় আছি, আমি কোনোদিন ইলিশ ধরিনি, স্কুলে গিয়ে সব বন্ধুদের বলবো। কি বলবি তোর বন্ধুদের? এই যে মাছ ধরতে গিয়েছিলাম, বড় বড় ইলিশ মাছ। ওমা, এখন থেকে কি করে জানছিস ইলিশ মাছগুলো উঠবে? অনেক সময় তো ছোট মাছও ওঠে। ও যাই হোক, ছোট কিংবা বড়, মাইমা এখন ওঠেনি ঘুম থেকে? না মা, আমি সেই কখন উঠেছি, মাকে তো দেখতে পাচ্ছি না। না রে নেহা, তোর মা এখনো ওঠেনি, আমিও ডাকিনি তোর মাকে, ঘুমোচ্ছে ঘুমোক, সারাদিন তো কাজ করে, এখানে এসে একটু বিশ্রাম নিক। ঠিকই বলেছো মা, সারাদিন কাজ করে, বাবাকে খেতে দেওয়া, আমাকে তৈরি করা, কত কিছু সামলায়। ওর জন্যই তো ডাকিনি তোর মাকে, ঘুমোচ্ছে ঘুমোক, আমি তো আছি, কোনো অসুবিধা হলে আমাকে বলিস। ঠিক আছে মা, তুমি অনেকক্ষণ কথা বলেছো, আমাদের খাওয়া হয়ে গেছে, এবার বেরোচ্ছি, আর ফিরতে দেরি হবে, চিন্তা করবে না। ঠিক আছে, সাবধানে যা, তাড়াতাড়ি ফিরিস, না হলে কিন্তু আবার চিন্তা করব আমরা। আসছি গো মাইমা, তুমি কোনো চিন্তা করো না, আমরা তাড়াতাড়ি আসবো, তুমি ভালো করে ইলিশ রান্না করো। ঠিক আছে, সাবধানে যাস। এই বোন দেখ, নদীর ধারে কত ইলিশ উঠেছে, আমরা এখান থেকেই মাছ ধরবো। হ্যাঁ গো দিদি, কত মাছ, এরা কি করতে আসে গো? বর্ষাকালে ইলিশ মাছের ডিম পাড়তে আসে, তখনই সব জেলেরা ইলিশ মাছ ধরে, যেমন আজকে তুই আর আমি ধরবো। আমরা পারবো তো ধরতে? অসুবিধে হবে না তো যদি পড়ে যাই? না রে, কোনো অসুবিধে হবে না, তুই আমাকে ধরে থাকবি তাহলেই হবে, আর এমনিতেও নদীর পাড় থেকে মাছ ধরবো জাল ফেলে।
ঠিক আছে, আমি তোমায় চেপে ধরবো, তাহলে আর পড়বো না। হ্যাঁ রে চল, এবার অনেক দেরি হয়ে যাবে। দেখছিস মাছগুলো কেমন লাফাচ্ছে? আমি কোনোদিন এমন দেখিনি। আমি তো ওই বাবার সাথেই বাজারে গিয়ে মাছ দেখেছি। আমার আজকে অনেক মজা করব, অনেক মাছ তুলবার, সেগুলো বাড়ি থেকে রান্না করব। একদম একদম ঠিক আছে, চলো তাড়াতাড়ি মাছগুলো ধরে নি, সবাইকে তো দিতে হবে। হাতে যে জালটা আছে ওটাকে জলে ফেলবো, তাহলেই মাছ উঠে আসবে। দেখি দেখি, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আমার তো তর্স হইছে না। এই দেখ বনু, মাছ উঠেছে, মাছটাকে বের কর। হ্যাঁ হ্যাঁ দাও, আমি মাছটাকে বের করছি। কত মজা হচ্ছে বলো তো মাছ ধরতে এসে। তুই না এলে আজ মজা করাই হতো না আমার। প্রত্যেকবার তো আমি একাই আসি মাছ ধরতে। অনেকগুলো মাছই তো হয়ে গেল গো দিদি, আর ধরতে হবে না। এবার চলো না আমরা এগুলোকে গুছিয়ে নিই। ঠিক আছে, তোর কথা মতোই হোক, মাছগুলোকে গুছিয়ে নিয়ে চল বাড়ি যাই আমরা। বর্ষার দিনে আমাদের দুই বোনের ইলিশ মাছ ধরা সারা জীবন মাথায় থাকবে। এই স্মৃতিগুলোই তো আনন্দ দেয়। একদম ঠিক বলেছিস, চল এবার বাড়ির দিকে